বাজেট পেশের দিনে যখন দেশের মনোযোগ সংসদের দিকে তখন পণ্য বাজার ছিল অস্থির। টানা দ্বিতীয় দিনের মতো সোনা ও রূপার দাম কমেছে, যা বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতা উভয়কেই হতবাক করেছে। কয়েকদিন আগে আকাশ ছোঁয়া সোনা ও রূপার দাম ১ ফেব্রুয়ারি বাজেট উপস্থাপনের পর কমে গেছে। ফিউচার বাজারে এই বিশৃঙ্খলার কারণে দাম রেকর্ড স্তরের অনেক নিচে নেমে গেছে, যার ফলে পুরো বাজারের চিত্রই বদলে গেছে। মাত্র ২ দিনের মধ্যে বাজারের চিত্র বদলে গেছে। সোনা ও রূপার দামের এই পতন কোনো ছোট কৃতিত্ব নয়। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত তথ্যের দিকে তাকালে পরিস্থিতি বেশ উদ্বেগজনক বলে মনে হচ্ছে। ২৯ জানুয়ারি প্রতি কেজি ৪.০১ লক্ষ টাকায় পৌঁছানো রূপা আজ ২.৬৬ লক্ষ টাকায় লেনদেন করছে। এর অর্থ হল মাত্র কয়েকদিনের মধ্যেই রূপার দাম ১.৩৬ লক্ষ টাকা কমেছে। সোনার ক্ষেত্রেও একই অবস্থা। ২৯ জানুয়ারি সোনার দাম ১.৬৯ লক্ষ টাকা সর্বোচ্চে পৌঁছেছিল। আজ ফিউচার মার্কেটে প্রায় ১.৩৮ লক্ষ টাকা লেনদেন হচ্ছে। ১০ গ্রাম সোনার দাম আজ ১.৪৬ লক্ষ টাকায় নেমে এসেছে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় মাত্র ২ দিনে সোনার দাম ৩০,০০০ টাকারও বেশি কমেছে। যদিও আজ সোনার বাজার বন্ধ, ৩০শে জানুয়ারি রূপা ৪০,০০০ টাকা এবং সোনার দাম প্রায় ৯,৫০০ টাকা কমেছে। ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুসারে সোনার বাজারে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি কেজি ১.৬৫ লক্ষ টাকা এবং রূপার দাম ৩.৩৯ লক্ষ টাকায় নেমে এসেছে। এত বড় পতন কেন? বাজারে এই সুনামির পিছনে দুটি প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। প্রথম কারণ হল ব্যাপক মুনাফা বুকিং। গত কয়েকদিনে সোনা ও রূপার দাম সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। নিম্ন স্তরে কেনা বিনিয়োগকারীরা লাভ করার জন্য তাদের হোল্ডিং বিক্রি করা শুরু করেছেন। আরেকটি কারণ ছিল ভৌত চাহিদার হ্রাস। যখন দাম আকাশ ছোঁয়া হয় তখন ভোক্তা এবং শিল্প উভয়ের চাহিদাই দুর্বল হয়ে পড়ে, যার ফলে দামের ওপর চাপ পড়ে। মার্জিন খেলা কিভাবে খেলাধুলাকে নষ্ট করে? এই পতনের সবচেয়ে বড় এবং কারিগরি কারণ হল মার্জিন মানি বৃদ্ধি। সেবিতে রেজিস্টার্ড পণ্য বিশেষজ্ঞ অনুজ গুপ্তের মতে, তামার পরে শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ এখন সোনা ও রূপার ওপর মার্জিন বৃদ্ধি করেছে। সোনার ওপর ৬% থেকে ৮% এবং রূপার ওপর ১১% থেকে ১৫% বৃদ্ধি করা হয়েছে। এটিকে এভাবে বুঝুন, পণ্য বাজারে ব্যবসা করার জন্য আপনাকে সম্পূর্ণ পরিমাণ অর্থ প্রদান করতে হবে না, বরং মার্জিন বা নিরাপত্তা হিসেবে একটি অংশ জমা করতে হবে। যখন এক্সচেঞ্জ এই মার্জিন বৃদ্ধি করে তখন ব্যবসায়ীদের তাদের বিদ্যমান অবস্থান বজায় রাখার জন্য তাদের নিজস্ব পকেট থেকে আরও বেশি অর্থ বিনিয়োগ করতে হয়। অনেক ব্যবসায়ীর কাছে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত নগদ থাকে না, তাই তারা তাদের সোনা ও রূপা বিক্রি করতে বাধ্য হন। যখন অনেক লোক বাজারে একই সাথে বিক্রি করে তখন দাম তাসের ঘরের মতো ওঠানামা করতে পারে। বর্ধিত মার্জিনের কারণে দামের ওপর এই চাপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।